আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে নাকি গ্যাস ব্রয়লার নিয়ে আসছেন আপনি? হ্যাঁ, এই যে চায়না অলরেডি নাকি অনেকগুলো সেল হয়ে গেছে। জি, তা ভাই গ্যাস ব্রয়লার সম্পর্কে একটু বলেন আমাদের দর্শককে। আসলে চায়না গ্যাস ব্রয়লারগুলো আমাদের বাংলাদেশে যেহেতু বিদ্যুৎ সমস্যা, অনেক সময় বিদ্যুৎ থাকে না, তখন আমরা হিমশিম খাই যাই যে আসলে আমাদের খামার বা বাচ্চা যে বোর্ডিং করি, সেই বোর্ডিং করতে গিয়ে আমরা হিমশিম খাই, সেগুলো আমরা কিভাবে আসলে সুরক্ষা করব। তো এরকম যদি একটা গ্যাস ব্রয়লার থাকে তাহলে আমাদের সিলিন্ডার কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায়, সেটার দাম কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু পাওয়া যায়। কিন্তু বিদ্যুৎ না থাকলে আপনি কিভাবে সংগ্রহ করবেন? তো বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা একটা বড় সমস্যা। অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ লাইনের কাজ করে, সারাদিন বিদ্যুৎ থাকে না, আবার ঝড় বাদল বৃষ্টি নানান সমস্যা রয়েছে, লোডশেডিং তো রয়েছে। তো আমি বলবো যে যারা খামার করেন তাদের জন্য একটা ঘরে এই ধরনের গ্যাস ব্রয়লার রাখা খুবই জরুরি। তার কারণ আপনার এই গ্যাস ব্রয়লার থাকলে আপনার খামারটা নিশ্চিত বা নিরাপদ থাকলো। দেখা যায় আপনি বাচ্চা বোর্ডিং করতেছেন, হঠাৎ বিদ্যুৎ নাই, তাহলে কিন্তু বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি, বিশেষ করে এই শীত। এখন দেখতেছেন যে আবহাওয়া অফিসের একটা বর্তমানে আমি খবর দেখলাম যে 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। তো এই তাপমাত্রা যদি 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তাহলে চিন্তা করেন আমাদের অবস্থায় কি হবে। আমরা এখনও 14-15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কত কিছু গায়ে দিয়ে আছি। তো এই অবস্থা যদি হয় তাহলে আমাদের খামারটি টিকায় রাখা খুব কঠিন হয়ে যাবে। তো একটু সাবধান হলে আমরা আমাদের খামারকে নিরাপদ রাখতে পারি। তার জন্য এই ধরনের গ্যাস ব্রয়লার একটা, এবং এটা কিন্তু অরিজিনাল চায়না গ্যাস ব্রয়লার। আপনার কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন, অনেক ওয়েট, পাশাপাশি হচ্ছে যে সব জিনিসগুলো যখন দেখবেন আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা কী ধরনের। এখানে কিন্তু রেগুলেটর সিস্টেম রয়েছে। আচ্ছা ভাই, একটু ডিস্টার্ব করি। হ্যাঁ, হচ্ছে অনেকে বলে যে এটা নাকি মুরগির হচ্ছে ব্রুডিং এর কাজে লাগে। আচ্ছা, অনেকে গরু পালে, ছাগল পালে, ওদের খামারে কি এটা লাগানো যাবে নাকি? এটা যদি লাগায় তাহলে ঘর, আমরা যেমন অনেক সময় গ্যাস ছেড়ে দিয়ে রাখি রুম হিট করার জন্য, তাপ বাড়ানোর জন্য, এটা যদিও এইভাবে আসলে গ্যাসটা বেশি, আর আমাদের যে গ্যাসের দাম সেটা একটা খামার পুরাটা হিট করে রাখা, এটা হচ্ছে অনেক ব্যয় হবে। তো এই জন্য হলো যে আসলে মুরগির বাচ্চাগুলো সাধারণত বোর্ডিং করার জন্য বিশেষ সময় এটা ব্যবহার করা হয়। বারা লেয়ার ব্রয়লার বা খামারি যারা রয়েছে তারা যে বাচ্চা বোর্ডিং করে তাদের জন্য এটা উপযুক্ত। তাহলে একটা গ্যাসে একটা সিলিন্ডার 12 লিটার গ্যাসের মধ্যে 9 থেকে 10 দিন যদি 24 ঘন্টা চালাই রাখে, এরকম নাকি যায়, এটা কাস্টমারদের রিভিউ। তো এটা কিন্তু কম না। আপনার যদি একটা সিলিন্ডারে 9 দিন থেকে 10 দিনের মতো চালানো যায়, এবং সবসময় তার কারেন্ট যাবে না, তো যখন কারেন্ট যাবে তখন আপনি এটা ব্যবহার করলেন, তাহলে আপনি একটা সিলিন্ডার দিয়ে আপনি দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে পারবেন। এটার কোয়ালিটি সম্পর্কে যদি আসাদ ভাই একটু বলতেন আমার দর্শককে। এটা কোয়ালিটি আসলে বাংলাদেশে তো এর মতো আসলে কোয়ালিটি হয় না। আসলে বাংলা বা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান বা বাংলাদেশি বিভিন্ন ধরনের গ্যাস ব্রয়লার রয়েছে যেগুলো গ্যাস বেশি অপচয় হয়। তো এটা গ্যাস সাশ্রয় এবং দামেও কিন্তু খুব একটা বেশি না, মাত্র 5,500 টাকা। 5,500 টাকা? জি ভাই, অনেক বেশি হয়ে যাইতেছে, কারণ আমার দর্শকরা দেখতেছে। ঠিক আছে, অনেকে খামারি এই শীতের মধ্যে নতুন বছর উপলক্ষে আপনাকে ডিসকাউন্ট দিতে হবে, দামাকা অফার প্রাইসে। তো এখন আপনার জন্য এখন কিছু রাখতেই হয়। তো যারা লো প্রাইসের এই ভিডিও দেখে যারা এই করবে তারা হচ্ছে 5,000 টাকা নিতে পারবে। 500 টাকা ডিসকাউন্ট? জি, এই নতুন বছর উপলক্ষে 500 টাকা ডিসকাউন্ট দিতেছেন লো প্রাইসের দর্শকদের জন্য শুধু। জি, তো দর্শক যারা কমেন্ট করবেন, যদি আসাদ ভাইকে ফোন দিবেন, যদি 500 টাকা ডিসকাউন্ট না দেয় অবশ্যই তারা আমাকে কমেন্ট করবেন, পরে এসে আমি আসাদ ভাইকে ধরবো। ঠিক আছে, তো ইনশাআল্লাহ সবাই লাগলে সময় থাকতে এটা সংগ্রহে রাখুন, আপনাদের খামারের জন্য, আপনাদের জন্য একটা ভালো হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।